খুব সহজেই বাড়িতেই ব্রেকফাস্টের জন্য অথবা বিকেলে টিফিনের জন্য কিন্তু এরকম একটা ফ্রেঞ্চ আলু টোস্ট বানিয়ে নেওয়া যায়। খুব ইজি রেসিপিটা, আর করে নিতেও কিন্তু খুবই অল্প উপকরণ লাগে। তার জন্য প্রথমে আলুটা বানিয়ে নেব, মানে পুরটা। এর জন্য সর্ষের তেলটা একটু গরম করে এর মধ্যে একটুখানি সর্ষে আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কয়েকটি কারি পাতা। কারি পাতাটা অপশনাল। দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি, তবে কারি পাতাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার এটাকে একটুখানি সামান্য ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে যে বেসিক মশলাগুলো হয়, গুঁড়ো মশলাগুলো, যেরকম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, সবই একে একে দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী এখানে নুনটা দিয়ে দেবো। আর আলুটাকে আগেই আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করা আলুকে একটা কাঁটা চামচের মাধ্যমে একটু ম্যাশ করে নিয়েছি। আপনারা হাতেও করতে পারেন, কাঁটা চামচ দিয়ে করলে ম্যাশিংটা খুব ভালো হয়। আলুটা এর মধ্যে দিয়ে দেবো, মশলাটাকে কষিয়ে দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। সকালবেলা হলেই বিকালবেলা হলেই তো এই খাওয়ার নিয়ে একটা ঝামেলা বা যুদ্ধ বাড়িতে চলতেই থাকে। তো সবাই চায় একটু বেশ মুখরোচক কিছু খাওয়ার খেতে, তো তখন কিন্তু এরকম একটা রেসিপি দারুণ কাজে আসে। ঘরে হাতের সামনে থাকা জিনিসপত্র দিয়েই হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। লাস্টে আলুটা নামাবার আগে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে নিতে হবে। নিয়ে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার কি করব, একটা বাটিতে দুটো ডিম আমি প্রথমে নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা চিলি ফ্লেক্স, আর কিছু দেবেন না। দিয়ে এটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ঘরের রুম টেম্পারেচারে রাখা দুধ সামান্য একটু, যেহেতু দুটো ডিম নিয়েছি তার জন্য এখানে হাফ কাপের থেকেও কম, 1/4 কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ডিমের পরিমাণ অনুযায়ী দুধটা অ্যাড করবেন। আমি দুটো ডিমের অনুপাতে 1/4 কাপ দুধ নিয়েছি, নর্মাল রুম টেম্পারেচার রাখা দুধ। এবার ওটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অপর দিকে কড়াইয়ের তাওয়াতে একটা বাটারের সামান্য অংশ একটুখানি দিয়ে নিলাম। বাটারটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে তারপরে পাউরুটিটাকে এইভাবে ওই ডিমের মধ্যে চুবিয়ে নেব। নিয়ে তারপরে পাউরুটিটাকে বাটারের মধ্যে এইভাবে ভাজতে দিয়ে দেবো। এরকম একটা ফ্রেঞ্চ টোস্ট কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে। ইভেন আপনারা যদি চান এরকম ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে আলুর পুর ছাড়াও কিন্তু খেতে, নর্মালেও শুধুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার দু পিঠ কড়া করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি পাউরুটিটা ভাজা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে। একটু হাই টু লো ফ্লেমে, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরকম করে আমি 4টে পাউরুটি ভেজে নিলাম। এবার এই যে আলুর পুরটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম, সেই আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে পাউরুটির উপরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। যদি আপনাদের বাড়িতে চিজ স্লাইস অ্যাভেলেবেল থাকে তাহলে এর উপরে একটা চিজ স্লাইস দিয়ে দেবেন। আর যদি চিজ স্লাইস না থাকে, নর্মাল চিজ কিউব থাকে, তাহলে সেটাও এর উপরে গ্রেট করে দিলে চলবে। আমি একটু আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কেচাপ দিয়ে দিচ্ছি। কেচাপটাকে একটু স্প্রেড করে নিলাম। এবার একটা চিজ কিউব এর মধ্যে ভালো করে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে তারপরে পাউরুটিটাকে স্যান্ডউইচের মতো করে চেপে কেটে নিলেই একেবারে স্যান্ডউইচ রেডি। এরকম করে আটকে নিলাম আটটা পাউরুটি দিয়ে। এবার এটাকে একটা স্লাইসের মাধ্যমে এভাবে এরকমভাবে চৌকো করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, না চাইলে এটা নাও কাটতে পারেন, তবে স্যান্ডউইচ এরকমভাবে দেখতে ভালো লাগে বেশি, তো এরকম করে চৌকো করে কেটে নিলে কিন্তু স্যান্ডউইচটা কিন্তু একেবারে রেডি। এরকম একটা চটজলদি ফ্রেঞ্চ স্যান্ডউইচ বাড়িতে কখনো বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি বানান তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই মতো এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।